গোলাপি রঙের কাপড়ে সোনালি সুতা দিয়ে কাজ করা কালো পাড়ের একটা সুতি শাড়ি পরে নিল তোরা। ভেজা চুলগুলো ঘাড়ের উপর এলিয়ে দিয়ে হালকা একটু সাজুগুজু করে রুম থেকে বের হলো সে। রুম থেকে বের হওয়ার আগে চাবির গোছাটা আঁচলে বেঁধে নিতে ভুলল না। উষান এখনো ওঠেনি, কি শান্তিতে ঘুমাচ্ছে যে। তোরা সেই কখন থেকে ঘরের মধ্যে ঘোরাঘুরি করছে, সেদিকে তার বিন্দুমাত্র খেয়াল নাই। তবে তোরাকে আজ একটু সকাল সকাল উঠতে হয়েছে। শুধু আজ না, এখন প্রতিদিনই তোরাকে সকালবেলা উঠতে হবে। কারণ কামিনী নিজেই তোরার হাতে সংসারের চাবি তুলে দিয়েছে। সংসারের পুরো দায়িত্ব এখন তোরা নিজেই পালন করবে। ঘরের একমাত্র বউ হিসেবে সবকিছু দেখার দায়িত্ব এখন তোরার। টুনি আর জয়া তোরার আগেই রান্নাঘরে প্রবেশ করেছে। তোরাকে আসা দেখে টুনি জিজ্ঞেস করলো, আজ কি রান্না হবে ভাবি? তোরা তখন বলল, আগের নিয়ম অনুযায়ী সব কিছু চলবে। তোমরা খাবারের মেনু বের করে রান্না বান্না শুরু করে দাও। একদম নিজের মতো করে কাজ করবে। আজ থেকে কেউ আর তোমাদের উপর হুকুমদারি করতে পারবে না। তোমাদের সাথে আমিও রান্না করব, ওকে? ঠিক আছে ভাবি। এই বলে টুনি আর জয়া কাজ শুরু করে দিল। কত বছর ধরে কাজ করছে তারা এই বাড়িতে। আজ দিয়ে মনে হয় কেউ তাদের সাথে এইভাবে কথা বলল। এতদিন লুৎফা ছিল রান্নাঘরের দায়িত্বে। সে সারাক্ষণ শুধু বকাবকি করতো তাদের। কোনো জিনিস একটু এদিক ওদিক হলে যা নয় তাই বলে গালিগালাজ করতো। তোরা টুনি আর জয়াকে সবকিছু বুঝিয়ে দিয়ে রান্নাঘর থেকে বের হতেই দেখে শাহিন মাহিন তুহিন একসাথে এদিকে আসছে। তোরা ওদের দেখে নিজেই এগিয়ে গেল আর বলল, দুলা ভাই, আপনারা এত সকালে? শাহিন সেই কথা শুনে বলল, প্রতিদিনের অভ্যাস তো, সেই জন্য ঘুম ভেঙে গেছে। ও আচ্ছা, তা আপনাদের কিছু লাগবে? চা কফি কিছু কি দিব? না না, লাগবে না কিছু। আমরা সকালে তোমাকে একটা ধন্যবাদ দিতে আসছিলাম। সব তোমার জন্যই সম্ভব হয়েছে। আমাদেরকে যেভাবে এই বাড়ির লোকজন ব্যবহার করেছে, সত্যি আমরা কারো সামনে মুখ দেখাতে পারতাম না। আজ থেকে আমাদেরও একটা কর্ম হবে, আমরাও অফিসে যাব। সত্যি খুব আনন্দ হচ্ছে আমাদের। শাইনের কথা শুনে তোরা বলল, ওকে দুলা ভাই, ধন্যবাদ দিতে আর হবে না। আর হ্যাঁ, অনেক মনোযোগ দিয়ে কাজকর্ম করবেন, সবকিছু ভালোভাবে বুঝিয়ে নেবেন। তুহিন তখন বলল, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। দেখি এখন ভাগ্যে আমাদের কোন পর্যায়ে নিয়ে যায়। হঠাৎ পিছন দিক থেকে মীরা চিৎকার করে ডাক দিল মাহিনকে। মাহিন, তুমি এখানে কি করছো দাঁড়িয়ে দাঁড়িয়ে? আমার কফি দিবে কখন? এক এক করে বাকি দুই কানলাগিনীও রুম থেকে বের হয়ে আসলো। আর তারাও তাদের হাজবেন্ডদের হুকুম করলো। ইরা শাহিনকে বলল, আর তার আদা আর লেবু চা কই? লীরা তুহিনকে বলল, হোয়াটস মাই ব্ল্যাক কফি তুহিন? তোরা তখন বলল, আপু, আপনারা জাস্ট কয়েক মিনিট সময় দিন, আমি রেডি করে আনছি। ইরা সেই কথা শুনে বলল, তোমাকে কে বলেছে? আমরা কি তোমার থেকে চাইছি? মীরা তখন বলল, নিজের লিমিটের মধ্যে থাকো, কারণ বেশি বাড়াবাড়ি কিন্তু ভালো নয়। তোরা সেই কথা শুনে তিন বোনের কাছে গিয়ে বলল, আমি কি করলাম যে আপনারা আমাকে এইভাবে বলছেন? আমি জাস্ট আপনাদের চা কফি রেডি করতে চাইছিলাম। লীরা তখন মুখ ভিঞ্চিয়ে বলল, তোমার হাতে চা কফি আমরা খাবো ভাবলে কি করলে? তোরা তখন বলল, সেটা আপনাদের ব্যাপার। টুনি আর জয়া সকালের নাস্তা বানাতে ব্যস্ত আছে, আমি ফ্রি ছিলাম, সেই জন্য নিজেই রেডি করতে চাইছিলাম। ইরা তোরার কথায় গুরুত্ব না দিয়ে শাহিন মাহিন আর তুহিনের দিকে চোখ বড় বড় করে বলল, ওইভাবে দাঁড়িয়ে আসো কেন তোমরা? আমাদের কথা কি তোমাদের কানে যায় না? তোরা তখন বলল, আপু, ভাইয়াদের উপর চোখ রাঙানো বন্ধ করুন, কারণ আজ থেকে কোনো ছেলেই রান্নাঘরে যাবে না। যার যেটা প্রয়োজন টুনি, জয়া আর আমাকে বলবেন। আর যদি মনে করেন আমাদের হাতে কিছু খাবেন না, তাহলে নিজেই রান্না করে খাবেন। এই বলে তোরা আবার রান্নাঘরে প্রবেশ করলো। তোরা যখন হনহন করে হেঁটে যাচ্ছিল, তার আঁচলে থাকা চাবিটা ঝনঝন করে বাজছিল। তা শুনে তিন বোন একদম হিংসায় জ্বলে পুড়ে যেতে লাগলো। এদিকে ইরা তোরার এমন কথা শুনে মীরা আর লীরাকে বলল, এই ছোট লোকের বাচ্চা আমাদের কি বলে গেল রে? আমাদের রান্না করতে বলতেছে, এত বড় সাহস এর! আম্মু কইলে ডাক দে আম্মুকে। মীরা তখন বলল, আপু শান্ত হও, ওই মেয়েকে এত বড় পাওয়ার তো আম্মুই নিজেই দিয়েছে। জানি না আম্মুর কি হয়েছে, আম্মু কেন এরকম করলো, সত্যি আমার মাথাতেই ঢুকছে না। তিন বোন বৈঠক করতে জারিফ চৌধুরী আর কামিনী চৌধুরী তাদের মর্নিং ওয়াক শেষ করে বাসায় প্রবেশ করলো। কামিনী তাদের মেয়েদের একসাথে দেখে বলল, মা,
তোরা এইভাবে দাঁড়িয়ে আছিস কেন? কোনো সমস্যা? ইরা মিরা লিরা কামিনীর প্রশ্নের কোনো উত্তর না দিয়ে যে যার রুমে চলে গেল, কারণ তারা তিনজনই তাদের মায়ের উপর ভীষণভাবে রেগে আছে। কামিনীর গলার আওয়াজ শুনে তোরা তাড়াতাড়ি করে রান্নাঘর থেকে বের হয়ে আসলো আর এসে বলল, আম্মু কি লাগবে আপনার? আব্বু আপনার কি প্রয়োজন? জারিফ চৌধুরী সেই কথা শুনে বলল, তোমার শাশুড়িকে শুধু 1 গ্লাস সাদা পানি দাও আর আমাকে একটু আদা লেবু দিয়ে চা করে দিলে আপাতত হবে। ঠিক আছে আব্বু। এই বলে তোরা 1 গ্লাস পানি এনে কামিনীর হাতে দিল, তারপর হনন করে রান্নাঘরে ঢুকে গেল। জারিফ চৌধুরী তখন কামিনীকে বলল, দেখছো কামিনী, তোরার ব্যবহার এদিকে একদিনেই কত চেঞ্জ হয়েছে তোরা। আসলে ঘরের বউদের ব্যবহার শ্বশুর বাড়ির লোকদের উপরই নির্ভর করে। শ্বশুর বাড়ির লোকজন বউদের সাথে যেমন আচরণ করবে, বউরাও ঠিক তেমন আচরণই করবে। কামিনী জারিফের পুরো কথা না শুনে চেয়ারে গিয়ে বসলো আর কি যেন ভাবতে লাগলো। কামিনীর মতিগতি জারিফ চৌধুরী কিছুই বুঝতে পারল না। কামিনীকে অন্যমনস্ক দেখে জারিফ চৌধুরী বলল, তোমার আবার কি হলো? পানি না পান করে ওইভাবে হাতে ধরে আছো কেন? কামিনী সেই কথা শুনে জারিফ চৌধুরীর দিকে তাকিয়ে পানি পান করতে লাগলো। হঠাৎ জ্যোতি এসে বলল, খালা আমি বাড়ি যেতে চাচ্ছি আজ। কেন? আসছিস যখন কিছুদিন থাক। না খালা, থাকতে ইচ্ছে করছে না। আম্মুকে ছাড়া একা একা ভালো লাগছে না, ভীষণ বোরিং ফিল লাগছে আমার। কামিনী তখন বলল, কিসের বোরিং রে? সোনিয়া আছে না, ওর সাথে গল্প করতে পারিস না? এইভাবে ঘরের মধ্যে চুপ করে বসে থাকলে তো বিরক্ত লাগবেই। জ্যোতি কামিনীর কথা শুনে চুপ করে রইল। আসলে জ্যোতি বোঝাতে চাচ্ছে সে আর কেন এইভাবে পড়ে থাকবে এই বাড়িতে। কামিনী তো বলেছিল কুষাণের বউ বাড়ি ছেড়ে চলে গেছে, সেই জন্য কিছুদিনের মধ্যেই কুষাণ তোরাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেবে। তারপর কামিনী জ্যোতির সাথে কুষাণের নতুন করে আবার বিয়ে দেবে। কিন্তু কামিনী তো নিজেই তোরাকে বাড়ি এনেছে আর সংসারের সব দায়িত্ব তাকে দিয়েছে। তোরা তার শ্বশুরের জন্য চা এনে দিতেই দেখে জ্যোতি দাঁড়িয়ে আছে। তোরা তখন বলল, কিছু লাগবে নাকি তোমার জ্যোতি? কিছু না। এই বলে জ্যোতি তার রুমে চলে গেল। তোরা তোরা কই তুমি? তোরা কুষাণের কণ্ঠ শোনা মাত্রই তার রুমের দিকে যেতেই কুষাণ নিজেই বের হয়ে আসলো রুম থেকে আর তোরাকে দেখা মাত্রই বলল, তোমাকে না বলেছিলাম অ্যালার্ম বাজলে আমাকে জানিয়ে দিতে? তোরা সেই কথা শুনে বলল, আমি কতবার তোমাকে যে ডেকেছি, তোমার তো কোনো হুঁশই নাই। এখন তুমি যদি না উঠো তাতে আমার কি দোষ? কামিনী হঠাৎ চেয়ার থেকে উঠল আর তার রুমের দিকে পা বাড়াতেই কুষাণ তার মায়ের কাছে চলে গেল আর কামিনীর হাত ধরতেই বলল, সরি আম্মু, আজ উঠতে পারিনি। কামিনী কোনো কথা বলল না। জারিফ চৌধুরী সেই কথা শুনে বলল, আজ থেকে আর তোকে উঠতে হবে না বাবা, আমি এখন থেকে রোজ রোজ যাব তোর মায়ের সাথে। কুষাণ সেই কথা শুনে বলল, না আব্বু, তা হয় না, কাল থেকে আমি যাব আম্মুর সাথে। কামিনী এতক্ষণে কথা বলে উঠল। কামিনী বলল, বাবা এখন থেকে আর তোকে কষ্ট করে রোজ রোজ আমার সাথে যেতে হবে না, তোর বাবার সাথেই যাব। এই বলে কামিনী তার রুমে চলে গেল। কুষাণ বুঝতে পারল তার মা ভীষণ কষ্ট পেয়েছে। এমন কেন হলো আজ তার? সে তো সকালে উঠতে কখনোই আলসামি করে না। আম্মু নিশ্চয় ভীষণ কষ্ট পেয়েছে। এখন আম্মুর রাগ ভাঙাবে সে কেমন করে? এর মধ্যেই তোরা জিজ্ঞেস করলো, কি খাবে এখন? কুষাণ এতে একটু বিরক্ত হলো। সে তখন বলল, খাবো না কিছু। এই বলে সেও তার রুমে চলে গেল। তোরা তখন নিজেই কুষাণের পিছু পিছু চলে গেল আর বলল, সকালে উঠতে না পেরে তার আম্মুকে মর্নিং ওয়াকে না নিয়ে যেতে পেরে সেই রাগ কি আমার উপরে ঝাড়ছো তুমি? আমি কখন তোমার উপর রাগ ঝাড়লাম তোরা? তাহলে আমার সাথে রাগ রাগ কণ্ঠ নিয়ে কথা বললে কেন? তুমি কিছু খাবে না সেটা তো একটু ভালো করে বলতে পারতে। তা না করে মেজাজ দেখিয়ে বললে কিছুই খাবো না। কিন্তু তুমি তো এই সময় কফি খাও। কুষাণ তোরার কথা শুনে বলল, তোরা তুমি কি এই সকাল সকাল আমার সাথে ঝগড়া করতে চাচ্ছ? আমি তো ভালোই ভাবে বললাম আমি যে কিছু খাবো না। তুমি এখন যাও তো আমার সামনে থেকে। তোমার ঘ্যান ঘ্যান আমার ভালো লাগছে না এখন। ঘ্যান ঘ্যান করছি আমি? আমার কথা তোমার কাছে এখন ঘ্যান ঘ্যান মনে হচ্ছে? একদিনই এত অসহ্য হয়ে গেলাম আমি? ও মোর আল্লাহ, বাঁচাও আমাকে। এই বলে কুষাণ নিজেই রুম থেকে বের হয়ে গেল। সকালের নাস্তা রেডি হয়ে গেছে। টুনি আর জয়া সব খাবার এক এক করে টেবিলে আনছে। এক এক করে সবাই নাস্তা করার জন্য আসতে লাগলো। শুধুমাত্র ইরা মিরা লিরা
আসলো না। কামিনী যখন দেখলো তার মেয়েরা এখনো আসেনি, তখন তিনি নিজেই চলে গেলেন তাদের রুমে। কামিনীকে দেখেও মেয়েরা তাদের কাজ নিয়ে ব্যস্ত থাকলো। কামিনী তখন ইরার হাত থেকে ল্যাপটপ, মীরার হাত থেকে মোবাইল আর লীরার হাত থেকে বই কেড়ে নিয়ে বলল, তাড়াতাড়ি নাস্তার টেবিলে চলে যাও, তোমাদের অফিসে যাওয়ার সময় হয়ে যাচ্ছে। ইরা তখন বলল, আম্মু আমরা বাইরে করে নিব নাস্তা, তোমরা করো গিয়ে। কামিনী তখন বলল, আমি মুখে মুখে তর্ক করা মোটেও পছন্দ করি না, যা বলছি সেটা করো। তাছাড়া আজ তো একটু তাড়াতাড়ি অফিসে যেতে হবে, তোমাদের জামাইদের তো সব বুঝিয়ে দিতে হবে। মীরা সেই কথা শুনে বলল, আম্মু তুমি কি করে এত চেঞ্জ হয়ে গেলে বলবে একটু? না মানে তুমি কি সত্যি আমাদের আম্মু? কেন জানি চিনতে পারছি না তোমাকে। কামিনী তখন বলল, আমি ঠিকই আছি, তোমরা নিজেরাই বুঝতে পারছো না কিছু। 5 মিনিটের মধ্যে নাস্তার টেবিলে উপস্থিত চাই সবাইকে। এই বলে কামিনী চলে গেল। কামিনী চলে যাওয়ার পরপরই 3 বোন একসাথে নাস্তার টেবিলে আসলো। সবাই উপস্থিত হলো। তোরা সবাইকে নাস্তা পরিবেশন করে দিল। নাস্তা করতে করতে হঠাৎ কামিনী বলল, বাবা কুষাণ, তোর আগে অফিসে যাওয়ার প্রয়োজন নাই। সামনে যেহেতু তোর ফাইনাল এক্সাম, সেই জন্য পরীক্ষাটা দিয়েই তবে অফিসে যাস। কুষাণ সেই কথা শুনে বলল, তোমার যেটা ভালো মনে হয় আম্মু। কামিনী তখন তোরার দিকে তাকিয়ে বলল, কি বলো তোরা? তোরা কামিনীর প্রশ্ন শুনে হাঁ করে তাকিয়ে রইল। কামিনী তাকে জিজ্ঞেস করছে। কামিনী তখন বলল, কি হলো, কিছু বলছো না যে? তোরা সেই কথা শুনে বলল, হ্যাঁ আম্মু, এক্সাম শেষ হলে যাক। ইরা মীরা লীরা তখন মনে মনে ভাবলো, তাদের আম্মু তোরাকে এত গুরুত্ব দিচ্ছে কেন? শাহিন মাহিন তুহিন আজ ভীষণ খুশি, তারা আজ থেকে যে অফিসে যাবে। সেই জন্য তারা 3 জনই রেডি হয়ে জারিফ চৌধুরীকে ডাকতে গেল। জারিফ চৌধুরী শাহিন মাহিন তুহিনকে দেখে বলল, ওরা 3 জন কোথায়? শাহিন তখন বলল, বাবা ওরা 3 জন চলে গেছে। ওকে, নো প্রবলেম, তোমরা আমার সাথে যাবে। এই বলে সবাই বেরিয়ে পড়ল বাসা থেকে। সকালের নাস্তা শেষ করে তোরা দুপুরের খাবারের জন্য প্রস্তুতি নিতে লাগলো। বেশি মানুষজনের জন্যই বেশি বেশি রান্না করতে হয়, এই জন্য এখন থেকেই চলছে দুপুরের প্রস্তুতি। হঠাৎ লুৎফা আসলো রান্নাঘরে। তোরা লুৎফাকে দেখে বলল, চাচি কিছু বলবেন? না, এমনিতেই দেখতে আসলাম, কি করছো তোমরা? তোরা সেই কথা শুনে লুৎফাকে একটা মোড়া এগিয়ে দিয়ে বলল, বসেন চাচি। না বসবো না। তোরা সেই জন্য তার কাজে মন দিল। হঠাৎ কুষাণও আসলো রান্নাঘরে আর বলল, তোরা একটু রুমে আসো তো। তোরা কুষাণের দিকে না তাকিয়ে বলল, ব্যস্ত আছি এখন, কি বলবে এখানেই বলো। কুষাণ তখন বলল, আমার একটা দরকারি জিনিস খুঁজে পাচ্ছি না, প্লিজ খুঁজে দিয়ে যাও একটু। তোরা কেটে রাখা সবজিগুলো ওয়াশ করছিল। কুষাণের কথা শুনে এবার সে ঘুরে তাকালো আর বলল, কি জিনিস খুঁজে পাচ্ছ না? কুষাণ তখন বলল, তোমাকে না কাল ইয়েগুলো দিলাম, সেগুলো দাও। ইয়ে? কি ইয়ে? বুঝলাম না। তখন বলল, তোরা তুমি না কুষাণের ইয়েগুলো খুঁজে দিয়ে আসো, আমি দেখছি এদিকে। হঠাৎ লুৎফার হুঁশ হলো। সে ভাবতে লাগলো, ইয়েটা আবার কি? সবার সামনে জিজ্ঞেস করতে পারছে না, যদি আবার সবাই তাকে বোকা ভাবে, তখন আবার টুনি আর জয়া তাকে দাম দিতে চাইবে না। রাজত্ব হারিয়েছে ঠিকই, কিন্তু সম্মান তো হারায়নি সে, বরং আগের থেকে এখনো ভালো আছে সে। কি সুন্দর বসে থেকে দিন পার করছে, কিছুই করতে হচ্ছে না। তোরা বুঝতে পারলো কুষাণ সবার সামনে অভিনয় করছে, সেই জন্য তোরা একটু অভিনয় শুরু করলো। তোরা তখন বলল, তোমার ইয়ে আলমারির মধ্যে আছে, খুঁজে নাও গিয়ে। কুষাণ তোরার কথা শুনে চোখ বড় বড় করে তাকিয়ে রইল আর মনে মনে বলতে লাগলো, একবার শুধু পাই কাছে। তোরা তখন বলল, ওইভাবে দাঁড়িয়ে আসো কেন? বললাম তো আলমারির মধ্যে আছে, তোমাকে আসতে বলছি, তোরা তুমি নিজেই এসে দিয়ে যাও। লুৎফার ভীষণ ইচ্ছে ইয়েটা দেখার জন্য। সে তখন বলল, বাবা কুষাণ, বউ তো ব্যস্ত আছে এখন রান্না বান্না নিয়ে, চল আমি তোমাকে খুঁজে দিচ্ছি। কুষাণ তখন বলল, লাগবে না চাচি, আপনি বসে আরাম করুন, আমি নিজেই খুঁজে নিচ্ছি। এই বলে কুষাণ তার রুমে চলে গেল। কুষাণ এমন রাগ দেখিয়ে তোরার আজ ভীষণ হাসি পাচ্ছে। তোরা হাসছে আর ভাবছে, তখন যে আমাকে বকলে এটাই তার শাস্তি। একবারের জন্য আমি আজ রুমে যাব না, তোমাকে এইভাবেই ঘোরাবো। তোরাকে এইভাবে হাসতে দেখে টুনি বলল, ভাবি হাসছো রে? কই হাসছি না তো। জয়া তখন বলল, আমি কিন্তু একটু একটু বুঝতে পারছি ভাবি, আপনি কেন হাসছেন।
কি বুঝতে পারছিস? ওই যে কুষাণ ভাইয়া বললো না ইয়ের কথা, আমি কিন্তু বুঝি আসলে ইয়েটা কি। তোরা কোনো কথা বললো না, কারণ তাদের সাথে যে লুৎফাও বসে আছে। টুনি তখন বলল, কি বুঝছিস রে জয়া, মুখ একটু বল। তোরা এবার দুইজনকেই ধমক দিয়ে বলল, কি শুরু করলে তোমরা? তাড়াতাড়ি কাজ শেষ করো, কয়টা বাজে দেখছো? তোরা যেখানেই যাচ্ছে কুষাণও পিছু পিছু সেখানেই যাচ্ছে। তোরা তখন আবার সেখান থেকে চলে অন্য জায়গায় যাচ্ছে। যৌথ পরিবার তো কুষাণদের, সেই জন্য বাইরে এসে তোরাকে বলতেও পারছে না যে একটু রুমে এসো, কারণ কেউ না কেউ বাইরে থাকবেই। দুপুরের রান্না শেষ করে তবেই তোরা নিজের রুমে প্রবেশ করলো। কুষাণ একা একা রুমে শুয়ে আছে। নতুন বিয়ে করছে, সেই জন্যই ভার্সিটিতেও যাচ্ছে না, কারণ বন্ধুরা তার বিয়ে নিয়ে ভীষণভাবে খেপাবে। সবার মধ্যেই সে যে প্রথম বিয়ে করেছে। তোরাকে রুমে আসা দেখে কুষাণ এক লাফে বেড থেকে নেমে আসলো আর বলল, কি দরকার ছিল রুমে আসার? রান্নাঘর তো এখন তোমায় ভীষণভাবে মিস করবে। তোরা কুষাণের প্রশ্নের কোনো জবাব দিল না। সে তার ড্রেস আর তোয়ালা নিয়ে ওয়াশরুমের দিকে যেতে লাগলো। কুষাণ তখন তোরার হাত টেনে ধরে বলল, আমি কিছু বলছি তোমাকে, তুমি কি শুনতে পাচ্ছ না আমার কথা? তোরা তখন কুষাণের হাত ঝাটকা দিয়ে ফেলে দিয়ে বলল, আমার লেট হয়ে যাচ্ছে কুষাণ, কিছুক্ষণ পরে সবাই দুপুরের খাবারের জন্য টেবিলে আসবে। কুষাণ তখন বলল, সারাক্ষণ যদি রান্না বান্না খাওয়া দাওয়া এইসবের পিছনেই পড়ে থাকো, তাহলে আমাকে সময় দিবে কখন? তোমাকে আবার কিসের সময় দিতে হবে? পুরো রাতটাই তো পড়েই আছে। না মানে, আমি কিন্তু সেই সময়ের কথা বলছি না তোরা, কিন্তু তুমি কিন্তু 2 লাইন বেশি বেশি বুঝছো। আমি কিন্তু তোমার মতো এত অভদ্র না। তুমি তো জানোই ভদ্র একটা ছেলে আমি। তোরা সেই কথা শুনে কুষাণের কাছে এসে বলল, হ্যাঁ, আমি তো সেটা ভালো করেই জানি তুমি কতটা ভদ্র ছেলে। তাহলে তুমি কেন সময়ের কথা বলছো কুষাণ? কিছু না, ওকে। এই বলে তোরা আবার ওয়াশরুমের দিকে যেতে লাগলো। কুষাণ হঠাৎ করে বলল, তোরা, আই লাভ ইউ। কিন্তু তোরা দাঁড়ালো না, তবে সে মিটমিট করে হাসতে লাগলো। কুষাণ তখন হঠাৎ করেই তোরার পিছন দিক থেকে জড়িয়ে ধরলো আর তোরার কাঁধে অনবরত কিস করতে লাগলো। তোরা তখন বলল, কি হচ্ছে কি কুষাণ? কুষাণ তখন তোরার সামনে গিয়ে বলল, আমার এখন প্রেম প্রেম পাচ্ছে। মানে? না মানে, আমি এখন ভালোবাসবো তোমাকে। বুঝলাম না। কুষাণ তখন এক নিঃশ্বাসে বলল, আমি বুঝাতে পারবো না কিছু, আর কিছু বলতেও পারবো না। তোমাকে এখন থেকে নিজের থেকেই বুঝে নিতে হবে। আমি যখন ডাক দিব তখন তোমাকে রুমে আসতে হবে, আর যখন বলবো আমার প্রেম প্রেম পাচ্ছে, তখন বুঝতে হবে আমি তোমাকে এখন আদর করতে চাচ্ছি। এই বলে কুষাণ তোরাকে কিস করতে লাগলো।